হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুক্রবারে নিয়ে আসলাম কাইবের জন্মদিনে কি কি রান্না করলাম সেটার একটা ছোট্ট ভিডিও। এই যে এখানে পোলাও রান্না করতেছি। তারপরে যদি আমাদের গ্যাস থাকে না, সব কারেন্টের চুলায় করে আমার জীবনটা শেষ। মোটামুটি একটু যাওয়া থাকতো, সেটাও চলে গেছে ওই দিন। এই যে গাজর দিয়ে পোলাও করলাম, আর এখানে চিকেন রোস্ট করব। এখানে সব মশলাগুলো দিয়ে চিকেনটা হালকা একটু ফ্রাই করে তারপরে এখানে মশলার মধ্যে দিয়ে দিব টক দই থেকে শুরু করে বাদাম বাটা থেকে শুরু করে যা আছে সব কিছু দিয়ে তারপরে চিকেন রোস্ট করলাম। এরপরে চিকেনটা আমি অল্প একটু ফ্রাই করলাম, কারণ বেশি ভাজলে আমার কাছে চিকেনটা অত ভালো লাগে না, সেই জন্য। এরপরে অল্প একটু পানি দিয়ে তারপরে চিকেনটা মোটামুটি ঢাকনা দিয়ে দিবে। এরপর আমি এখানে আবার চিংড়ি মাছটা একটু যখন গ্যাস আসছে 4টা বা 5টার সময় আমি চিংড়ি মাছটা বসালাম। টমেটো 5-6টা টমেটোকে ব্লেন্ড করে চিংড়ি মাছের একটা দো পেঁয়াজু করলাম। আর এখানে আমি কিছু মুরগির কলিজা দিয়ে কিছু সবজি করলাম, 4-5 রকমের সবজি। তারপরে মুরগির কলিজাটা কষানোর পরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। দেখেন কি কালারফুল একটা সবজি হয়েছে। তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। আর যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এখানে কলিজা দিয়ে করলাম। আর এখানে এবার আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম। সব মশলা একসাথে মিক্স করে মেখে তারপর আমি একসাথে গরুর মাংসটাও বসিয়ে দিলাম। হাতে মাখানো গরুর মাংস যেটা বলেন আপনারা ওইটা। আর এখানে কিছু মাংস আর কিছু ডাল ব্লেন্ড করে নিলাম কাবাবের জন্য। আর একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু কাবাবের মশলাটাও দিয়ে দিলাম। তো একদিনে এত কিছু করা আমার জন্য অনেক কষ্ট হয়েছে অবশ্য, কিন্তু গ্যাসটা না থাকাতে বেশি কষ্টটা হয়েছে। সারা দিনটাই লেগে গেল এই রান্নাবান্নাগুলো করতে। বাস এই তো পোলাও, সবজি, সালাদ, তারপর চিংড়ি মাছ আর বেগুনের চাটনিটাও করলাম। ওইটা অবশ্য দেখানো হয় নাই। এই যে বেগুনের চাটনি, চিকেন রোস্ট, মাংস, কাবাব, সালাদ, পোলাও, তো সব কিছুই মোটামুটি টাইম মতো বাচ্চাদেরকে খেতে দিতে পারছি, সেটার জন্য আলহামদুলিল্লাহ। যদি একটু কষ্ট বেশি হয়েছে গ্যাসটা না থাকার কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে ও ভালো একটা রেজাল্ট করতে পারে। আল্লাহ হাফেজ।